আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব। তথ্য প্রযুক্তি মানুষের সামাজিক ক্ষেত্রে যেমন সুফল বয়ে এনেছে, তেমনি সাথে করে নিয়ে এসেছে বেশ কিছু কুফল। যেমন অপরাধ প্রবণতা। স্যাটেলাইটের মাধ্যমে এখন বহির্বিশ্বের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ঘরে বসেই দেখা যাচ্ছে। এগুলোর মধ্যে হানাহানি, মারামারির মতো সাংস্কৃতিক উপাদানও রয়েছে, যা অন্য দেশের সমাজকেও প্রভাবিত করছে। ভায়োলেন্সপূর্ণ কম্পিউটার গেমস দেখে শিশুরা ক্রমেই সহিংস হয়ে উঠতে পারে বলে সমাজবিজ্ঞানীদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে ক্রেডিট কার্ড জালিয়াতির মতো ঘটনাও প্রায় ঘটছে। অশ্লীলতা। ইন্টারনেটে এমন কিছু অশ্লীল সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষের নৈতিক স্খলন ঘটতে পারে। এইসব সাইটে অশ্লীল, কুরুচিপূর্ণ এবং অপ্রাপ্তবয়স্ক অনুপযোগী বিভিন্ন ছবি ও ভিডিও থাকে, যা নৈতিক চরিত্রের অধঃপতন ঘটাতে পারে। এতে সামাজিক অবক্ষয় সৃষ্টির ঝুঁকি রয়েছে। তথ্যের গোপনীয়তা প্রকাশ। তথ্য প্রযুক্তির কল্যাণে এখন প্রযুক্তিগত সুবিধা এতটাই বেড়েছে যে এর অপব্যবহার করে ব্যক্তির গোপনীয়তা প্রকাশ হয়ে পড়েছে। হ্যাকারের আক্রমণে কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্যাদি চুরি হয়ে যাওয়া, মুছে যাওয়া, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ডের নম্বর চুরি হওয়ার মাধ্যমে তথ্যের গোপনীয়তা আর থাকছে না। বেকারত্ব সৃষ্টি। তথ্য প্রযুক্তির উপর অধিক নির্ভরশীলতার কারণে অধিকাংশ প্রতিষ্ঠানই এখন অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, আর তাই এইসব ক্ষেত্রে কম মানব সম্পদের প্রয়োজন পড়ায় কর্মী ছাঁটাইয়ের কারণে অনেক সময়ই বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। শারীরিক সমস্যা। টেলিভিশন, ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহারকারী সারাক্ষণ মনিটরের দিকে তার দৃষ্টি নিবন্ধন রাখেন। একনাগারে কম্পিউটারের কাজ করার মাধ্যমে কোমর, হাত, কবজিতে ব্যথা, ভিডিও গেমের মাধ্যমে শিশুদের মানসিক আসক্তি, অধিকক্ষণ মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে হৃৎপিণ্ড, কান ও মস্তিষ্কে নানা ধরনের অসুখ হতে পারে। এছাড়াও কম্পিউটার অত্যধিক ব্যবহারের ফলে চোখের উপর চাপ পড়ে, মাথা ব্যথা, হাত ব্যথা, ঘাড় ও পিঠের সমস্যায় আক্রান্ত হতে দেয়া যায় অনেককেই। বুদ্ধিমত্তার ক্ষতিগ্রস্ততা। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে মৌলিক গবেষণা থেকে মানুষ দূরে থাকবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে প্রায় সব ধরনের সমস্যার সমাধান সহজে পাওয়ার কারণে চিন্তা ও গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার হতে দূরে থাকবে। ফলে আমাদের সমাজ ও জাতি মেধাবী প্রজন্ম হতে বঞ্চিত হবে। মিথ্যা প্রচারণা। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহজেই মিথ্যা প্রচারণা করা যায়। ফেসবুক, ওয়েবসাইট, ব্লগ সাইটে কারো ব্যক্তিগত তথ্য, ছবি, সংবাদ এডিট করে মিথ্যা ছবি বা তথ্য প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন বা মানহানি করা যায়। এইসব কাজের মাধ্যমে ভয়াবহ দাঙ্গা, ধর্মীয় স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের হুমকি, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। ডিজিটাল ডিজিটাল ডিভাইড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগ সুবিধা ভোগকারী এবং এইসব সুযোগতে বঞ্চিত কিংবা কম সুবিধাভোগী লোকদের মধ্যকার ব্যবধানই হলো ডিজিটাল ডিভাইড। উন্নত দেশগুলো সর্বাধুনিক সব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে, অপরদিকে উন্নয়নশীল দেশগুলো অনেক ক্ষেত্রে যে সেই সব সুবিধা পায় না কিংবা তাদের ব্যবহৃত প্রযুক্তিগুলো পুরনো। এর ফলে বিশ্বায়নের যুগে পৃথিবীর দুপ্রান্তে বসবাসকারী লোকজনের মধ্যে এক বিশাল ব্যবধান তৈরি হচ্ছে। আসক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিয়ন্ত্রণাধীন অবাধ ব্যবহার বৃদ্ধি পাবার ফলে সামাজিক, পারিবারিক এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নানা নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহারের প্রতি বিশেষ করে তরুণ প্রজন্মের তীব্র আসক্তির বিষয়টি এখন সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেরও সাধারণ সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এর ক্ষতিকারক প্রভাব আশঙ্কাজনক মাত্রায় বেড়ে যাওয়ার ফলে কিশোর, তরুণ, শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী, নৈতিক অনৈতিকতার তফাৎ শনাক্ত করতে না পারা, শুদ্ধাচারে অনীহা সহ নানা অসামাজিকতায় লিপ্ত হচ্ছে। অভিভাবকগণ বা পরিণত বয়স্ক ব্যক্তিরাও এ আসক্তি থেকে মুক্ত নন। এর দরুন কর্মক্ষেত্রে শ্রম ঘন্টা নষ্ট, অনৈতিক কার্যকলাপে অর্থহীনভাবে সময় ক্ষেপণ, স্বাভাবিক পারিবারিক নিয়মাচারে ব্যত্যয়,
সন্তানদের সময় না দেয়া বা তাদের প্রতি যত্নবান না হওয়ায় অনেক অনভিপ্রেত ঘটনার জন্ম হচ্ছে। অনলাইনে গেমসের আসক্তি আরো ভয়াবহ প্রভাব ফেলছে সামাজিক জীবনে। ঘন্টার পর ঘন্টা এতে কালক্ষেপণ, মাদকাসক্তির মতো ভয়ঙ্কর নেশাগ্রস্ততা নিমজ্জিত হয়ে যাচ্ছে সমাজের একটি বিরাট অংশ। অনলাইন গেমসে আসক্ত হয়ে ব্যবহারকারীদের মৃত্যুমুখে পতিত হওয়ার মতো ঘটনাও বিভিন্ন দেশে ঘটছে।